মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বারটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো জানেন অনেক সময় লাগে ঠাকুর পূজা দিতে। তো আমাদের ঠাকুরঘর দেখে ভাবছেন যে ওদের ঠাকুরঘরে কোনো দেবদেবতার মূর্তি নেই, ফটো নেই। হ্যাঁ, আমাদের ঠাকুরঘরে কোনো দেবদেবতার মূর্তি এবং ফটো রাখি না, কারণ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত। ঠাকুর, বড়মা, বরদা, আচার্যদেব আর অভিন্নদা, ওনাদেরকেই আমরা রাখি ঠাকুর ঘরে। অন্য রুমে আমরা রাখি অন্য মূর্তি, ফটো, কিন্তু ঠাকুর ঘরে আমরা রাখি না। যারা যারা এই ঠাকুরের দীক্ষিত তারা জানতে পারবেন, তারা বুঝতে পারবেন। আর তারা যারা জানেন না তাদেরকে আমি বলছি, তো আমাদের ঠাকুর দেওয়ার নিয়ম আলাদা, প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা নিয়ম থাকে। আমাদের ঠাকুরের আসনে ফুল দিই না, আমরা একটা থালির মধ্যে ফুল দিই। আর ঠাকুরের যখন ভোগ দিই তখন ভোগটা আমরা ঢেকে দিই। গ্লাসে যখন জল দিই তখন ওই জলটা আমরা ঢেকে দিই। আমি না ঠাকুরের দীক্ষিত ছিলাম না, আমার বাবার বাড়ি অন্য ঠাকুরের দীক্ষিত। তো আমি বিয়ের পর আমার ঠাকুরের দীক্ষা নিয়েছি। আমি বিয়ে করে যখন আমার শ্বশুরবাড়িতে এসেছি, আমি বিয়ের 2 দিন পরে, মানে শ্বশুরবাড়িতে আসার 2 দিন পরে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি। আর ঠাকুরের দীক্ষা নিয়ে যে আমি কত কিছু যেন শিখেছি, কত কিছু যেন জেনেছি, মানে অনেক কিছু জেনেছি। আমি মানে মানে কি বলবো, যে একটা সংসার জীবনটা একটা নারী হিসাবে, একটা মেয়ে হিসাবে কীভাবে চলতে হয়, কিভাবে মানে একটা সংসার চালাতে হয় আমি শিখেছি। মানে যতটুকু পারি অতটুকু আমি শিখেছি। আমার প্রেগনেন্সি পিরিয়ডে, আমার যখন ছেলে গায়ে ছিল, তখন আমার একটা মা প্রেগনেন্সি পিরিয়ডে কীভাবে চলতে হয়, কিভাবে সুসন্তান হিসাবে মানে একটা সন্তান মানে গর্ভে ধারণ করতে হয়, ওইসব একটা মানে ঠাকুরের না অনেক বই আছে। উদ্বোধন নারী বলে একটা বই আছে, ওটা মানে যে একটা প্রেগনেন্ট মেয়ে মানে এই সময় কি কি নিয়ম মেনে চলতে হয়, এভরিথিং লেখা থাকে। তো আমাদের ঠাকুরের অনেক ধরনের বুক আছে। তো আমরা সন্ধ্যার সময় শুধু নারীর নীতি আর সত্যানুসরণ বই একটা আছে, ওটা টোটালি মানে সেম টু সেম গীতার মধ্যে কিছু কিছু জিনিস মানে প্রপারলি বোঝা যায় না, কিন্তু ওই সত্যানুসরণ বইয়ের মধ্যে পুরা বোঝা যায়, মানে সম্পূর্ণ বোঝা যায়। তো মানে সেম টু সেম বলতে কি, মানে সত্যানুসরণ ধরেন এটা গীতার মতনই। তো আমি সকাল সকাল পূজা দিয়েছি, সকাল বলতে কি 10:30 11টা নাগাদ পূজা দিয়েছি। তো আমাদের সন্ধ্যার সময় প্রার্থনা হয়, প্রার্থনার পর আমরা নাম ধ্যান করি। তারপর নাম ধ্যান করার পর আমরা সবাই, যারা গুরুজন ব্যক্তি, যারা গার্জিয়ান, তাদেরকে আমরা পা না ছুঁয়ে আমরা প্রণাম করতে হয়। আমাদের ঠাকুরের নিয়ম আছে। তো যাই হোক, আর এই ঠাকুরের অনেক নিয়ম নীতি মেনে চলতে লাগে, মানে সদাচার মেনে চলতে লাগে। তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। আমার মানে ঠাকুর পূজা দেওয়াটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমি রান্না করেছি আজকে আলু পটলের একটা তরকারি বানিয়েছি, একদম মাখো মাখো করে। ভেন্ডি আলু দিয়ে একটা ভাজি করেছি, ডাল বানিয়েছি। তো আমার ছেলে না ডাল ছাড়া মানে খেতে পারে না, তো ওর জন্য কাঁকরোল বড়া করেছি, আর আমাদের জন্য কাঁকরোল পুর করেছি। তো ওটা ঝাল লাগবে, তার জন্য মানে ও ঝাল খেতে পারে না, তার জন্য কাঁকরোলের পুরটা করেছি। তো আমরা খাওয়া দাওয়া করে শোয়ার পর আমরা প্রার্থনা করতে বসেছি। আমরা রুম প্রার্থনা করি, মানে যে জায়গাতেই থাকি আমরা, বাসে হোক ট্রেনে হোক, সবসময় তো নিজেদের প্রার্থনা করা যায় না। তো আস্তে আস্তে আমরা মনে মনে প্রার্থনা করি। তো সন্ধ্যার সময় আমার ছেলেকে এই লিটিল যে মানে প্রোডাক্টটা খাওয়াই, দেখুন ওটার মধ্যে ক্যালসিয়াম আছে, সাপোর্টিভ ইমিউনিটি আছে, সাপোর্টিভ আই সাইট আছে, সাপোর্টিং ব্রেন ডেভেলপমেন্ট আছে, ক্যালসিয়াম, বিট সি, বিট এ, DHA সব কিছুই আছে। ওটার মধ্যে অনেক ধরনের বাদাম আছে। তো ওটা খাওয়ালে অনেক বেনিফিট হয় বাচ্চারা। তো ওটা মানে আমার বাচ্চাদের 2 বছর বয়স থেকে খাওয়াই, এখন ওর 4 বছর বয়স।
ওটা বহুত বেনিফিট পাওয়া যায়। তো কোনো বাচ্চা আছে যে হাঁটতে পারে না, একটু খেলে টায়ার্ড হয়ে যায়, তো ওটা খেলে মানে ইমিউনিটি স্ট্রং থাকে আর কি। তো ওটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে ওই প্রোডাক্টটা। আর ডক্টরও বহুত রিকমেন্ড করে ওই লিটিল জয় নিউট্রিমেক্সটা খাওয়ানোর জন্য। তো আমার ছেলে ওটা খাওয়ায়, চকলেট ফ্লেভারটাই খাওয়ায় বেশি, ওর চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগে, স্ট্রবেরি ফ্লেভারটাও খাওয়াই। আমার ছেলেকে মানে যখন আমি খাওয়াই একটু আর চামচ মানে ভর্তি করে আমি খাওয়াই না, আধা চামচ করে দুধের সঙ্গে গুলিয়ে তারপর খাওয়াই। তো ওর মানে কি ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালো লাগে না। এটার মধ্যে না অনেক বেনিফিট পাওয়া যায়। তো ওটা মানে 6 গ্রাম প্রোটিনই থাকে। এটা 2+ বয়স থেকে খাওয়াতে লাগে। তো আমার ছেলেকে আমি খাইয়ে তারপর পড়তে বসাচ্ছি, কারণ কি ও না আমার যদি সঙ্গে যদি না বসে ও কিন্তু পড়তে বলবে না, ও দুষ্টুমি করতেই থাকবে। তার জন্য আমি সঙ্গে অল্প সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সঙ্গে নিয়ে বসি। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আমার ছেলের বায়না, এক দিন এক একটা বায়না। ফুচকা খাবে, পরের দিন বলবে যে আমি মোমো খাবো, আমি পকোড়া খাবো, আমি সিঙ্গাড়া খাবো, জিলিপি খাবো। এইসব বায়না সব দিন তো মানে সম্ভব হয় না। তো বাচ্চা ছেলে মানে খাওয়াই, কিন্তু একটা কোয়ান্টিটি হিসাবে আমি খাওয়াই। বেশি খাওয়ালে তো গ্যাসের প্রবলেম হবে, লিভারের মানে প্রবলেম হবে, তার জন্য মানে কম পরিমাণে খাওয়াই। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই। আমার ছেলে এত ফুচকা খেতে ভালোবাসে না, কি বলবো।